6 মাসে সংঘটিত সব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 5 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। মোহাম্মদ মুহসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন উপলক্ষে এক যৌথ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভা শেষে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গৌরবের সাথে ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সকাল ৯টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বিএনপি দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে গিয়ে এসেছেন। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের ৪৮ বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গত 6 মাসে সংগঠিত সব অপরাধ আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। সামনের দিনগুলোতে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।